আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইসলামের ইতিহাসে কিছু নাম এমন আছে যাদের জীবন শুধু ইতিহাস নয়, একটি আলোকবর্তিকা। তেমনি এক মহান সাহাবী হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি আল ফারুক উপাধিতে ভূষিত, অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী। তার ঈমান, সাহস, ন্যায়পরায়ণতা ও আল্লাহ ভীতি এমন উচ্চতায় পৌঁছেছিল যে শয়তান পর্যন্ত তার পথ এড়িয়ে চলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত বর্ণিত এক সহিহ হাদিসে এসেছে, হে ইবনুল খাত্তাব, যার হাতে আমার প্রাণ, তার শপথ, যে পথে তুমি চলো শয়তান সে পথ ছেড়ে অন্য পথে চলে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসের আলোকে আমরা আজ শুনব এক আবেগময়, শক্তিশালী ও শিক্ষণীয় কাহিনী। একজন মানুষ যার ইমানে শয়তানের কৌশল ভেঙে দিয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে রাস্তা দিয়ে একবার যেতেন, সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন যাতায়াত করতেন না। এই হাদিসটাই আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখা শুরু করো এবং ঈমান ও আমল শক্তিশালী করো। মক্কার উত্তপ্ত মরুভূমি, বাতাসে ধুলো, মানুষের অন্তরে অহংকার। সে সময় এক প্রভাবশালী যুবক ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন কুরাইশদের একজন সাহসী যোদ্ধা, দৃঢ় চরিত্র, কঠোর স্বভাবের মানুষ। ইসলামের প্রথম দিকে তিনি মুসলমানদের উপর কঠোর অত্যাচার করতেন। তিনি ভাবতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন এক মতবাদ এনে সমাজে ভেঙে দিয়েছেন। তার মনে ছিল রাগ, অহংকার ও গোত্রের গৌরব। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আজই শেষ করবেন এই নতুন ধর্ম। হাতে তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। পথে একজন তাকে জানালেন, হে ওমর, আগে নিজের ঘর সামলাও। তোমার বোন ও দুলাভাই তো ইসলাম গ্রহণ করেছেন। রাগে ফেটে পড়লেন ওমর রাদিয়াল্লাহু আনহু। বোনের ঘরে ঢুকে দেখলেন তারা কোরআন তেলাওয়াত করছেন। তিনি প্রচণ্ড রেগে আঘাত করলেন, এমন আঘাত করলেন যে বোন ও বোন দুলাভাই রক্তাক্ত হয়ে গেলেন। কিন্তু রক্তাক্ত বোন যখন দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যা ইচ্ছা করো। এই দৃশ্য তার অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি বললেন, আমাকে সেই লেখা পড়তে দাও যা তোমরা পড়তেছিলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বোন উচ্চ কণ্ঠে বললেন, তুমি অপবিত্র, আগে পবিত্রতা অর্জন করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পবিত্রতা অর্জন করলেন। সেখানে ছিল সূরা তোহা, কোরআনের আয়াত তার হাতে দেওয়া হলো। কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। অহংকার বলে পানি হয়ে তিনি বুঝলেন এ কথা মানুষের নয়, আল্লাহর। সে মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন বদলে গেল। তিনি সরাসরি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায়। সাহাবীরা ভয়ে কাঁপছিলেন। ওমর তলোয়ার নিয়ে এসেছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার আকাশে যেন আরেকটি সূর্য উঠল। ইসলাম তখন গোপনে পালন করা হতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা কি সত্যের পথে নই? তবে কেন লুকিয়ে থাকব? তিনি প্রকাশ্যে কাবা শরীফে গেলেন। তাকবীর পড়তে পড়তে কেউ বাধা দিতে সাহস পেল না। তিনি প্রথম নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল পাহাড় সমদৃঢ়। তার হৃদয় আল্লাহর ভয়ে ছিল গভীর। তিনি যখন রাস্তায় হাঁটতেন, তার দৃষ্টি ছিল সংযত, অন্তর ছিল তাকওয়ায় পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান তোমাকে দেখলে অন্য পথে চলে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস শুধু উপমা নয়, এটি তার ঈমানের শক্তির বাস্তব স্বীকৃতি। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, কিন্তু যার অন্তর আল্লাহর স্মরণে পূর্ণ, সেখানে শয়তানের স্থান হয় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ছিল কোরআনের আলোয় আলোকিত।
দিনে তিনি ছিলেন খলিফা, বিশাল সাম্রাজ্যের শাসক, কিন্তু রাতে রাতে তিনি কাঁদতেন নামাজে দাঁড়িয়ে। কোরআন তেলাওয়াত করতে করতে তার দাড়ি ভিজে যেত অশ্রুতে। তিনি বলতেন, ফুরাত নদীর তীরে যদি একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তবে ওমর তার জবাবদিহি থেকে রেহাই পাবে না। এমন আত্মসমালোচনামূলক হৃদয় শয়তান সহ্য করতে পারে না। খেলাফতের সময় তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার আমলে জেরুজালেম বিজয়িত হয়। তিনি নিজে গিয়ে শহর গ্রহণ করেন। কোনো জাঁকজমক নয়, সাধারণ পোশাক, উটের লাগাম হাতে। একবার এক ইহুদি বৃদ্ধাকে ভিক্ষা করতে দেখে তিনি বললেন, যুবক বয়সে জিজিয়া দিয়েছি, এখন বৃদ্ধ হলে তাকে সাহায্য করব না। তিনি রাষ্ট্রীয় ভাতা চালু করল। এমন ন্যায়পরায়ণতা শয়তানের বিরুদ্ধে এক প্রাচীর। একদিন কেউ তাকে বলল, আপনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তিনি কেঁদে বললেন, হয় আমি যদি একজন সাধারণ ঘাস হতাম। এই বিনয় তাকে মহান করেছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পথে ওমর চলে শয়তান সে পথ ত্যাগ করে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, এটি দৃঢ় ইমানের প্রমাণ। তার অন্তর কুমন্ত্রণা ঢুকত না। তিনি ছিলেন আল্লাহর বিধানে অটল, ন্যায় ও সত্যে আপোষহীন। কিছু বর্ণনায় প্রচলিত আছে, শয়তান 40 দিন পর্যন্ত তার পথে যেত না, যদিও এটি নির্দিষ্ট 40 দিনের সংখ্যা সহিহ হাদিসে সরাসরি নেই। তবে হাদিসের মূল বক্তব্য স্পষ্ট, শয়তান তার থেকে দূরে থাকত। অর্থাৎ তার তাকওয়া ছিল এমন শক্তিশালী যে শয়তান প্রভাব বিস্তার করতে পারত না। ফজরের নামাজে দাঁড়িয়ে তিনি আঘাতপ্রাপ্ত হন। রক্তাক্ত অবস্থায় তার চিন্তা ছিল নামাজে সঠিকভাবে সম্পন্ন হলো কিনা। তিনি দুনিয়া ছাড়লেন, কিন্তু রেখে গেলেন এক আলোকিত দৃষ্টান্ত। ঈমান দৃঢ় হলে শয়তান দুর্বল হয়। কোরআনের সাথে সম্পর্ক হৃদয় বদলে দেয়। ন্যায়পরায়ণতা আল্লাহর প্রিয় আমল। রাতের কান্না দিনের শক্তি দেয়। বিনয় যুবক মানুষকে মহৎ করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায়, একজন মানুষ যদি আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত হয়, তবে শয়তান তার সামনে অসহায় হয়ে পড়ে। আজ আমাদের প্রশ্ন, আমাদের পথ দিয়ে কি শয়তান নির্ভয়ে হাঁটে, নাকি আমাদের তাকওয়া তাকে পথ বদলাতে বাধ্য করে? আসুন আমরা কোরআনের আলো, নামাজের শক্তি ও ন্যায়ের পথে চলি। তাহলে হয়তো একদিন আমাদের জীবনও হবে শয়তানের জন্য ভয়ের কারণ। হে আল্লাহ, আমাদের সবাইকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর মতো দৃঢ় ঈমান দান করুন। আমিন। আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসে আপনাকে শুভেচ্ছা রোজা থেকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।